ভি লুকআপ এবং এইচ লুকআপের দিন শেষ, কারণ আজ আমরা শিখব এক্সেলের সবচেয়ে পাওয়ারফুল এবং স্মার্ট ফর্মুলা এক্স লুকআপ, যা ভি লুকআপ এবং এক্স লুকআপ দুটোকেই রিপ্লেস করতে পারে। হাই বন্ধুরা, আমি গৌরীনাথ, তোমাদের টেক এডুকেটর। আজকে আমরা জানবো এক্স লুকআপ সম্পর্কে। আজকে আমরা জানবো এক্স লুকআপ কি, কেন এক্স লুকআপ ব্যবহার করা হয়, এক্স লুকআপের সিনট্যাক্স এক্সপ্লেনেশনস। আমরা আজকে দেখব প্রো প্র্যাকটিক্যাল ডেমো, সাথে কিছু প্রো টিপস এবং কমন এরর সম্পর্কে আমরা কিন্তু ডিসকাস করব। প্রথমে আমরা জেনে নিই যে এক্স লুকআপটা কি। তাহলে এক্স লুকআপ হলো মাইক্রোসফট এক্সেলের নতুন একটি লুকআপ ফর্মুলা। এটি ব্যবহার করে আমরা সহজভাবে কোনো ডেটা খুঁজে বার করতে পারি। সবচেয়ে বড় সুবিধা হলো এটি লেফট, রাইট, উপর, নিচে সব দিক থেকে কিন্তু ডেটাকে সার্চ করতে পারে। কেন এক্স লুকআপ ব্যবহার করি বা কেন আমাদের এক্স লুকআপ ব্যবহার করা দরকার? কারণ সহজই সিনট্যাক্স, যে সিনট্যাক্সটা আমরা আগে দেখেছিলাম তার থেকে অনেক সহজ সিনট্যাক্স এখানে কিন্তু আমাদের আছে। তাছাড়া এখানে ডেটাটাকে লেফট বরাবর, রাইট বরাবর কিন্তু আমরা এখানে সার্চ করতে পারি। এরর বিল্ট, এখানে এরর যেগুলো হয় সেটা এরর হ্যান্ডলিং বিল্ট ইন আছে। এখানে এরর আমরা সাধারণত পেয়ে থাকি না। তাছাড়া যদি আমরা এরর পেয়ে থাকি, সেখানে আমরা কিন্তু কাস্টম মেসেজ আমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারি। তাই এক্স লুকআপ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। চলো বেশি দেরি না করে আমরা জেনে নিই যে এক্স লুকআপটা কি করে কাজ করে। তার জন্য আমরা সেম ডেটা নিয়েছি, যেখানে একটা স্টুডেন্টের ডেটা আমরা আগে নিয়েছিলাম, সেম ডেটাটা কিন্তু আমরা এখানে নিয়েছি, রাইট? তো তার আগে আমরা একটু সিনট্যাক্সটা জেনে নিই। সিনট্যাক্সটা কি? এর সিনট্যাক্সটা খুব সোজা। এর সিনট্যাক্সটা হচ্ছে এক্স লুকআপ ইজ ইকুয়াল টু এক্স লুকআপ, লুকআপ ভ্যালু, লুকআপ এরে, রিটার্ন এরে, এবং এখানে একটা যেটা বললাম যে ইফ নট ফাউন্ড, এখানে অপশনটা আছে। এটা থার্ড ব্র্যাকেটে আছে, মানে এটা হচ্ছে অপশনাল। বাট এই লুকআপ ভ্যালু, লুকআপ এরে এবং রিটার্ন এরে এগুলো কিন্তু কম্পালসারি, এগুলোকে আমাদের ফিল করতে হবে। দেন ব্র্যাকেট ক্লোজ এন্ড অ্যাপ্লাই দ্য ফর্মুলা। সো এখানে যে লুকআপ ভ্যালু, মানে যে ভ্যালুটা আমরা চাইছি, যে ভ্যালুটার মান বার করতে চাইছি, আমরা যেমন স্টুডেন্টের এখানে চাই, সেটা আমরা এখানে স্টুডেন্টের নাম এটা চাইছি, যার ভ্যালুটা আমরা বার করতে চাইছি। লুকআপ এরে মানে কোথার থেকে বার করতে চাচ্ছি, তাহলে এই যে টোটাল অংশটা, সেখানেই আমার এই নামটা লুকিয়ে আছে, তাহলে এই অংশটা থেকে বার করতে যাচ্ছি। এবং রিটার্ন এরে মানে আমরা রিটার্ন কি চাইছি, টোটাল নাম্বার, পার্সেন্টেজ, গ্রেড কি চাইছি, সেটাই কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। তো এখানে আমরা সিনট্যাক্সটা ব্র্যাকেট দিলাম, এখানে দিয়ে দিলাম ইফ নট ফাউন্ড, ঠিক আছে? তো এটা আমরা দিলাম। চলো আমরা তাহলে এটা ডিলিট করে আমরা আজকে শিখবো কি না এক্স লুকআপ। তার জন্য প্রথমেই আমরা যে কোনো একটা স্টুডেন্টের নাম এখানে আমরা নিয়ে নিতে পারি। ঠিক আছে, আজকে আমরা বিভিন্ন রকম ভাবে শিখবো, পুরো ডিটেলসে জানবো যে এক্স লুকআপটা আমাদের কিভাবে কাজ করে। তাহলে আমরা প্রথম যেন ভি লুকআপ নিয়েছিলাম, একই রকম ভাবে আই এম কপি অ্যান্ড পেস্ট দ্য নেম হেয়ার। ঠিক আছে, এটা আমাদের প্রথম হয়ে গেল। তাহলে আমি যদি টোটাল মার্কটা বার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে ইজুকাল দিতে হবে। ইজুকাল দেওয়ার পরে এক্স লুকআপ ট্যাব প্রেস করলাম, ওপেন হয়ে গেল। এবার আমি স্টুডেন্টের নাম দিয়ে দিলাম, এখানে কমা দিয়ে দিলাম। আমি কোথার থেকে এটা সার্চ করতে চাইছি? এই অংশটার থেকে, তাহলে আমি এটা এখানে দিয়ে দিলাম, এবারে কমা দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার কিনা লুকআপ অ্যারে। এবার আমি কি ফাইন্ড করতে চাইছি সেটা কিন্তু আমাকে দেখতে হবে। আমি ফাইন্ড করতে চাইছি টোটাল ভ্যালু, তাহলে এখানে টোটাল ভ্যালু, এই অ্যারেটা আমি এখানে নিয়ে নেব এবং এখানে ব্র্যাকেট ক্লোজ। এখানে কিন্তু 0 1 কিছু দেওয়ার দরকার নেই, আমি হিট অন এন্টার অ্যান্ড দেন আই গেট দ্য টোটাল ভ্যালু। ঠিক আছে, এখানে যদি আমাদের বিভান প্যাটেলের টোটাল ভ্যালু হচ্ছে 233 আমরা এখানে পেয়ে গেছি। একই রকম ভাবে আমরা এখানে একটু পার্সেন্টেজটা বার করতে চাইছি। তাহলে পার্সেন্টেজের জন্য তোমরা ক্লিয়ারলি দেখো কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। ইকুয়াল টু এক্স লুকআপ দিয়ে দিলাম, স্টুডেন্ট নাম দিলাম, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। লুকআপ এরে মানে আমি কোথার থেকে নিচ্ছি সেই লুকআপ ভ্যালুটা আমি নিচ্ছি স্টুডেন্ট নাম থেকে। তাহলে আমি কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন এর প্রেস করলেই আমার কিন্তু সমস্ত যে স্টুডেন্ট নেম আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাকে এখান থেকে আমি যদি ফর্মুলা যেতে চাই, তাহলে আমাকে প্রেস করতে হবে
কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, তাহলে এখানে চলে এলাম, কমা দিয়ে দিলাম। এইবার আমি চাইছি পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজের ট্যাবে যাব অ্যান্ড কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, নিচে চলে এসেছি। এইবার আমার ফর্মুলায় রিটার্ন যেতে গেলে কন্ট্রোলের সাথে ব্যাক স্পেস প্রেস করতে হবে, কমা দিয়ে দিলাম, সরি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম অ্যান্ড হিট অন এন্টার, পেয়ে গেলাম। একই রকম ভাবে আমি যদি গ্রেড বার করতে চাই তাহলে ইজ ইকুয়াল টু এক্স লুকআপ, স্টুডেন্ট নাম সিলেক্ট করে নিলাম, কমা দিলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো স্টুডেন্ট নামের ওখানে, কমা দিলাম, তারপরে আমি চলে গেলাম গ্রেডে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস, তারপরে কমা, হিট অন এন্টার, আমি পেয়ে গেলাম। এখানে একই রকম ভাবে আমরা যদি স্টুডেন্টের নাম চেঞ্জ করি তাহলে কিন্তু এখানে আমাদের সব চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা এক্স লুকআপে ভি লুকআপে করেছিলাম এবং এইচ লুকআপও করেছিলাম, তাহলে আমাদের এক্স লুকআপে এটা বার করতে পারলাম। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা এখানে রাইট থেকে লেফটে যেতে পারি। আমরা সবসময় বলেছিলাম ভি লুকআপ এবং এইচ লুকআপে লেফট থেকে রাইটে যেতে পারে, মানে স্টুডেন্ট নাম থেকে আমরা এই যে টোটাল পার্সেন্টেজ গ্রেড এগুলো বার করতে পারছি, কিন্তু আমরা যদি এখানে দেখি যে এই টোটাল মার্কটার থেকে আমরা স্টুডেন্ট নামটাও বার করতে পারবো। ঠিক আছে, তাহলে সেটা কি করে হবে, তার জন্য আমাদেরকে এখানে আমি নিয়ে নেব টোটালটা প্রথমে এবং তারপরে আমরা স্টুডেন্ট নামটা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা প্রত্যেকটা পুরো ডিটেলস আজকে ডিসকাস করব। তাহলে টোটাল একটা মার্ক আমি এখানে নিয়ে নিলাম, টোটাল মার্ক হচ্ছে এখানে 321, তাহলে আমি এটা কপি করে এখানে নিয়ে নিলাম। আমি চাইছি টোটাল নাম্বারের বেসিসে আমার স্টুডেন্টের নাম আমি দেখতে চাই, আমি চাইছি যে 321 কতজনে পেয়েছে, কে কে পেয়েছে সেটা দেখতে চাইছি আমি। তাহলে আমি এখানে নিলাম স্টুডেন্ট নাম জানার জন্য আমাকে ইজ ইকুয়াল টু এক্স লুকআপ, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, কমা টোটাল মার্কটা নেওয়ার জন্য আমাকে এবারে লুকআপ এরে নিতে হবে। লুকআপ এরেটা কোথার থেকে নিয়েছি আমি, টোটাল নাম্বার থেকে, তাহলে টোটাল নাম্বারটা আমাকে এখানে লুকআপ এরে নিয়ে নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস ফর্মুলাতে রিটার্ন আসার জন্য, কমা দিলাম। আমি কি বার করতে চাইছি, স্টুডেন্ট নাম কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তারপরে আমি কন্ট্রোলের সাথে ব্যাক স্পেস উপরে চলে এলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, হিট অন এন্টার, আমি নামটা কিন্তু পেয়ে গেলাম। 321 কিন্তু অর্জুন কুমার পেয়েছে। ঠিক আছে, এখানে যদি আমি করি যে 234, তাহলে সৌরভ ব্যানার্জি দেখাবে। 234টা যদি আমি এখানে পুট করি তাহলে সৌরভ ব্যানার্জি দেখাবে। তাহলে আমরা কিন্তু এখানে লেফট থেকে রাইট এবং রাইট থেকে লেফট দুদিক থেকেই কিন্তু আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি। সেই জন্যে এই আমাদের এইচ লুকআপটা এবং ভি লুকআপটা আর কোনো কাজের আসে না যখন আমাদের এক্স লুকআপ থাকে। এক্স লুকআপ রিপ্লেসিং বোথ ভি লুকআপ অ্যান্ড এইচ লুকআপ। এখানে কিন্তু এনএ অ্যারোটা আসে না। আমরা যখন দেখছিলাম যে এনএ অ্যারো ছিল, এখানে কিন্তু সেই এনএ অ্যারোটা দেখা যায় না। ঠিক আছে, এখানে তার বদলে আমরা কাস্টম মেসেজ কিন্তু আমরা করতে পারি। কাস্টম মেসেজ কিন্তু আমরা ফাইন্ড আউট, যদি না হয় তাহলে আমরা কাস্টম মেসেজ এখানে লিখতে পারি। ঠিক আছে, তো এটা একটা অ্যাডভান্টেজ আছে আমাদের এক্স লুকআপের ক্ষেত্রে। তো এক্স লুকআপ ব্যবহার করে মাল্টিপল রেজাল্ট বা রিভার্স সার্চও এখানে আমরা করতে পারলাম। এটা ডেটা অ্যানালিসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এবং পাওয়ারফুল একটা টুল বা একটা ফর্মুলা বলা যেতে পারে। যদি ভিডিওটি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্টে অবশ্যই লেখো যে এক্স লুকআপ শিখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এক্সেল এক্সপার্ট হওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন টেক ভিডিওর জন্য, কারণ আমি নিয়মিত এক্সেল এবং টেক ভিডিও আপলোড করে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।